এখানে একটি ভিডিও করার সময় আমি যে সমস্যাটি পড়েছিলাম, ঠিক আছে, এই ভিডিওটি করার সময় আমি একটি সমস্যায় পড়েছিলাম। সেটা হচ্ছে, দেখেন, আমি এই ভিডিওটাকে সাপোজ আমি একটু দেখাই। আমি এখানে ধরেন এটাকে একটু কাজ করলাম, যেমন এই যে এটাকে অপটিক্যাল ফ্লো দিলাম। আমি একটু কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এটাকে রাইট বাটনে ক্লিক দিয়ে স্পিড, এটাকে স্পিড স্লো মোশন করব। দেন দেখেন এই যে চলে আসছে, এই যে এখানে বারটা লাল হয়ে গেছে, তার মানে এটা অনেক ভারী হয়ে গেছে। প্লাস আমি এটাকে চাচ্ছি আপনার স্পিডটা থেকে এখানে অপটিক্যাল ফ্লো দিতে। এই যে এই ভিডিওটা আমি স্লো মোশন করছি, তো যে কারণে দেখেন যখন উনি জাম্প দিচ্ছে, আচ্ছা এটা হয় না। আচ্ছা, এই ভিডিওটি করার সময় আমি একটি সমস্যায় পড়েছি। তো সেটা আমি কিভাবে সলভ করলাম। তো দেখেন এই যে ভিডিওটির উপরে এখানে একটা লাল মার্ক করার চিহ্ন আছে, এই যে এখানে দেখেন, মানে এই ভিডিওটা খুব ভারী হয়ে গেছে। এখন এটাকে আমি একটু স্মুথ করতে চাচ্ছি। তো সেটা কিভাবে করা হয় আমরা অনেকেই জানি, সেটা এই যে এই জায়গাটাকে একটু রেন্ডার দিতে হয়। যেমন ধরেন এই যে দেখেন ভিডিওটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না, এই যে এভাবে স্লো মোশনটা আটকে আটকে যাচ্ছে। এখন এই জিনিসটা সলভ করার জন্য এই জিনিসটা যদি আমরা রেন্ডার দিই সেটা হয়ে যায়। যেমন আমি এটাকে সিলেক্ট করে নিলাম, এটা আমি চেক মার্কটা লাগিয়ে নিয়েছি। তো সেটা এই যে আপনি চাইলে এখানে আই দিতে পারেন, কিবোর্ডের এখানে ও দিতে পারেন, অথবা এখানে আই, এখানে লাস্টে ও দিয়ে আপনি চেক মার্কটা লাগাইতে পারেন, অথবা আপনি এই যে মার্ক থেকে এখানে মার্ক ইন মার্ক আউট এটা দিয়ে মার্ক করে নিতে পারেন। বাট আমার উদ্দেশ্য ওইটা না। আমার উদ্দেশ্য যে দেখেন আমি এখানে মার্ক করে নিয়েছি, এখন আমি চাচ্ছি যে এই জায়গাটাকে রেন্ডার দিব। তো এই জায়গাটা নর্মালি রেন্ডার দেওয়ার জন্য এই যে সিকোয়েন্স অপশনে গেলেই এখানে একটা অপশন থাকে রেন্ডার ইন এবং আউট। এটা এখানে মিসিং, শো করতেছে না। দেখেন এখানে আছে রেন্ডার ইফেক্ট ইন ওয়ার্ক এরিয়া, রেন্ডার এন্টার ওয়ার্ক এরিয়া, কিন্তু ইন এন্ড আউট ওই অপশনটা নেই। আমি যদি এটাকে দেই, দেখেন এখানে ওই অপশনটা নাই। বুঝতে পেরেছেন? তো আমি এই অপশনটা কিভাবে আসলে আনবো, ওইটার জন্য দেখেন এই ভিডিওর এখানে আমি ক্লিক দিলাম, এই যে এই প্রজেক্টের উপরে, এখানে না, এটা দেখানোর জন্য এই যে এখানে আমি রাইট বাটনে ক্লিক দিব। দেন একটা অপশন আসছে যে ওয়ার্ক এরিয়া ভার, এটা অ্যাক্টিভ, এটাকে আনঅ্যাক্টিভ করে দিব। দেন আমি যখন এখানে আসব তখন দেখতে পাচ্ছেন এই যে রেন্ডার ইন এবং আউট, ইন টু আউট এই অপশনটা শো করতেছে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে দিলাম, দেন দেখেন এই যে এই জিনিসটা রেন্ডার হবে। এই জিনিসটা রেন্ডার হতে একটু মোটামুটি সময় লাগবে। এই যে দেখেন আমার এই জিনিসটা রেন্ডার হয়ে গেছে, খুবই স্মুথ, খুবই গ্রিন হয়ে গেছে। তাহলে এটা এখন স্মুথলি, এই যে দেখেন কি সুন্দর একটা আউটপুট, জাস্ট অসাম। তো এখন এই যে জিনিসটা আমরা এইভাবে সলভ করতে পারবো। ধন্যবাদ।